নমস্কার, রাখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আবার একটা নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো কারি লিভস গার্লিক চিকেন। আমাদের কি কি উপকরণ লাগছে? না, আমি এখানে 1 কেজি চিকেন আছে। এবার এখানে আছে আমার রসুন, কারি পাতা, টক দই, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুনের পেস্ট, কাজু বাদাম পেস্ট, অয়েল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ, আর এখানে লাগছে ফোড়নের জন্য হোল গরম মশলা, তেজপাতা। আর এখানে আছে আমার একটা গোটা নারকেল। এই নারকেলটাকে আমি পরে পেস্ট করে আমি দুধটা বের করে নেব। প্রথমে আমি কি করব, চিকেনটাকে একটু লবণ হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি চিকেনটাকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এখানে আমি দেখুন সামান্য পরিমাণ একটু লবণ দিলাম, জাস্ট এটা মাখিয়ে রেখে দেবো, কারণ যেহেতু আমি পরে এসে আবার লবণ দেব। এই অল্প হলুদ, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে এটাকে মাখিয়ে নেব। চিকেনে যে মাখিয়ে এটা আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট মতন এটা একটু রেস্টে রাখবো। এটা আমার লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে চিকেনটাকে আমি মাখিয়ে রেখে দিলাম লবণ হলুদ। এবার কি করবো, এই চিকেনটা রান্না করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আমার তাতে কি কি উপকরণ লাগছে? 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ মৌরি, সামান্য পরিমাণ জোয়ান, 3টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, আর সামান্য পরিমাণ জয়িত্রী, আর 3 থেকে 4টে গোলমরিচ। আর এখানে 2টো লঙ্কা, মানে ভেতরের দানাটা আমি বার করে নিয়েছি। এই দেখুন ভিতরের দানাটা বের করা আছে। আর এখানে রাখবে সামান্য হাফ চামচ মতো অরলের ডাল। আমি এটাকে কি করব, প্রথমে গ্যাসটাকে অন করব, করে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। একটু তাওয়াটা গরম হোক। দেখুন আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াটা আমি সুন্দর করে মুছে নিলাম। এবার কি করব, এই মশলাগুলো আমি সব একসাথে দিয়ে দেব। এটাকে আমি একটু হালকা করে একদম লো ফ্লেমে দিয়ে মশলাগুলোকে আমি একটু রোস্ট করে নেব, একদম লো ফ্লেমে। এবার দেখুন আমি এটাকে ভাজা হয়ে গেছে। যখন আপনারা কি করে বুঝবেন, এর থেকে সুন্দর একটা স্মেল বেরোবে, সুন্দর একটা স্মেল বেরোবে, তখনই বুঝবেন যে এটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে আরেকটু ভাজতে হবে। দেখুন এটা আমাকে রোস্ট করা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আমার তাওয়াটা যে গরম আছে গরমেই আমার রোস্ট করা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে কি করব, একটা পাত্রে ঢেলে নেবো, ঢেলে একটু ঠান্ডা করব, করে তারপরে আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমি মশলাটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কি করব, এটা একটা পাত্রে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢেলে, কেননা মশলার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা আমার উড়ে যাবে। যার জন্য কি করব, এটা আমি একটা সুন্দর পাত্রে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। যখন মশলাটা আমি ব্যবহার করব তখন এটা নেব, না তো এই ফ্লেভারটাই নষ্ট হয়ে গেলে তখন আর চিকেনের টেস্টটা লাগবে না। গ্যাস অন করেছি, দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এতে 100 গ্রাম অয়েল দিয়ে দেবো। আমি এখানে কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তার মধ্যে তেলটা গরম হতে লাগুক। তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি তেজপাতা,
ফুল যে গরম মশলা, 2-3টে এলাচি, 1 টুকরো দারচিনি আর 2 কি 3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার এইটা আমি একটু সামান্য অল্প একটু হালকা নেড়ে নেব। এবার আমি এতে অল্প রসুনের গার্লিক এটা এটাকে একটু সামান্য নাড়তে থাকবো। মিডিয়াম টু লো ফ্লেমে একটু নেড়ে নেব। দেখুন যখন এটা একটা সুন্দর ফ্লেভার বেরো, গন্ধ চলে আসবে, দেখুন আমার এটা কারি পাতার কালারটাও আমার একটু চেঞ্জ হয়ে গেছে। এটা আমি কিন্তু লো ফ্লেমেই করবো, যেহেতু হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার ভয়টা বেশি থাকবে, কি হবে রসুনের কাঁচা ভাবটা থাকবে, তখন একদম লো ফ্লেমে। দেখুন এটা একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি কি করব, দেখুন আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনগুলো একটু লালচে লালচে ভাবও চলে এসছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি এটাকে পেঁয়াজটা দিয়ে নাড়তে থাকবো, পেঁয়াজটা যত সময় ফুল ব্রাউন কালার না আসছে। আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ দিয়েছি বড়। দেখুন আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু অল্প একটু ভাজলে আমার হয়ে যাবে। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেবো। যেহেতু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন চিকেনটা থেকে আমার জলটা অনেক বেরিয়ে গেছে। এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে। একটু মিডিয়াম টু লো ফ্লেম দেবো। এমনিতে চিকেনটা হালকা করে একটু ভেজে নেব। একটু হাই ফ্লেমে দিলাম, হাই ফ্লেমে দিয়ে একটু চিকেনটাকে নেড়ে নেব ভালো করে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা পরিমাণ মতন দেবেন, মানে যেমন চিকেন হবে তেমনই দিয়ে দেবেন। আমি এই আদা রসুনটা চিকেনের সাথে ভালো করে আবারও মিশিয়ে নেব।
এবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেবো। এবার আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেমন ঝাল খাবে। আমি এখানে 5 থেকে 6টি কাঁচা লঙ্কা দিয়েছি। আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও একটু জোর দেব। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেড় চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার এটাকে একটু মিশিয়ে নেব এর সাথে, চিকেনের সাথে। এবার আমি এতে স্বাদ মতো লবণ, আপনারা যেমন লবণ খাবেন সেই পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ, দিয়ে এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার এগুলো সব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে 100 গ্রাম টক দই ফেটানো আছে, টক দইটা দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে আবারও এর সাথে মিশিয়ে নেব। টক দইটা মেশানো হয়ে গেছে। এবার আমি এতে কাজু দিয়ে দেব, কাজু পেস্ট। দিয়ে আমি এটাকে আবারও এর মধ্যে মিশিয়ে নেব সুন্দর করে। দেখুন এটা চিকেনের সুন্দর কালার চলে এসছে। দেখুন এগুলো সব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি এখানে 1 চামচ দেব, আর বাকি মশলাটা আমি পরে দেব। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মশলা দিয়ে সামান্য একটু নেড়ে গ্যাসের জোর কমিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। দেখুন চিকেনটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি মাঝে 2-1 বার ঢাকনাটা খুলে একটু চিকেনটা নেড়ে দিয়েছি। খুব বেশি নাড়াবেন না, বেশি নাড়ালে তাহলে চিকেনটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। এটা আমি আস্তে আস্তে নাড়বো। দেখুন চিকেনটা থেকে আমার তেল কেটে বেরিয়েছে, চিকেনটা আমার সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এতে যে নারকেলটা ছিল সেটা পেস্ট করে আমি দুধটা বার করে নিয়েছি। এবার নারকেলের দুধটা আমি ঢেলে দেবো। দিয়ে আমি এটাকে আলতোভাবে নেড়ে দেবো। দেখুন আমার চিকেনটা ফুটে গেছে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। নারকেলের দুধটা এতে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এতে সামান্য পরিমাণ একটু গরম জল দিয়ে চিকেনটা ফুটিয়ে নেব।
এখানে একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ চিনি দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা চিনি দিয়ে আমি এটা আবার একটু মিশিয়ে দেবো। দেখুন আমার চিকেনটা ভালো সুন্দরভাবে সবকিছু মশলার সাথে মিশে গেছে এবং ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে চিকেনটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। দিলাম একটু। দেখুন চিকেনের কি সুন্দর কালার এসছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। চিকেনটাকে একটু হাই ফ্লেমে দিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে। এই চিকেন থেকে দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে চিকেনের। দেখুন আমার চিকেনটা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে চিকেনের। দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসছে। এর টেস্ট হবে একটু হালকা টক হবে, একটু মিষ্টতা থাকবে, একটু ঝাল, আর এর মধ্যে কারি পাতা গার্লিকের ফ্লেভারটা আসবে। তাই এর নাম হচ্ছে কারি লিভস গার্লিক চিকেন। এবার এর মধ্যে আমি 1 চামচ ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটু সামান্য নেড়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। মশলা যে ফ্লেভার আছে, আমাদের কারি লিভস গার্লিক চিকেন রেডি। এটি আমরা রাইস, রায়তা আর স্যালাড দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে রাইস অথবা যে কোনো রুটি পরোটার সাথে খেতে পারেন। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন এবং আমাদের কমেন্টে জানান কেমন হয়েছে। আবার নেক্সট ভিডিওতে আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার।